সুধী দর্শক মণ্ডলী, প্রতিদিনকার মতো আজ আমরা উপস্থিত হয়েছি রাত বিরাতের টকশো দেখলে দেখেন, না দেখলে নাই। সাথে আছি আমি চৌধুরী জাফরুল্লাহ আরাফাত। আজ আমাদের সাথে আছেন স্থল ও জলমন্ত্রী সবেদ আলী খান। ঠিক তার ডানেই আছেন লেখাপড়া মন্ত্রী গফুর মোল্লা। আমার বামে আছেন সরকার দলীয় বিরোধী দলীয় নেতা হোসেন মোহাম্মদ খুরশেদ। ঠিক তার বামেই আছেন অআকক হোসেন, যিনি হচ্ছেন বিরোধী দলীয় নেতা। প্রথমেই আমার প্রশ্ন মাননীয় স্থল ও জলমন্ত্রী আপনার কাছে। বাংলাদেশের পরিসংখ্যানে বিগত 20 বছরে 700 লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। ঠিক তারই ধারাবাহিকতায় কিছুদিন আগে আবারও সেই লঞ্চ ডুবি। এ সম্পর্কে আমরা আপনার মতামত জানতে চাচ্ছি। আবারও লঞ্চ ডুবছে, একটু সময় দেন। ওই কি রে, লঞ্চ ডুবছে বললে আবার? হ্যাঁ, মরছে কয়জন? 300। তা আগে জানাবি না, এক সপ্তাহ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 300 মারা গেছে, সংখ্যা খুব বেশি না, তারপরও ব্যাপারটা দুঃখের। কালো কিছু আছে? কালো কিছু এক পাশ সাদা আছে, দেখেন। আচ্ছা ঠিক আছে, শোক প্রকাশ পাইলেই হইলো। দুঃখ পাইছি, 300 লোক মারা গেছে। ব্যাচ তো খুবই খারাপ ব্যাচ। জান ভাই লাগান। এখন তো লঞ্চ ডুবির ব্যাপারে বলছেন, যেহেতু প্রথমেই বলতে হয় কারণ। লঞ্চ ডুবির কারণ, লঞ্চ ডুবির কারণ আসলে অ্যাকচুয়ালি কিছু নাই, তো এটা কোনো প্রশ্ন না, তারপরও বলার খাতিরে বলা। লঞ্চ পানিতে চলে, পানিতেই ডুববে, এটা প্রধান কারণ। আর মানুষ লঞ্চে ওঠার আগে অবশ্যই তাদের খেয়াল রাখতে হবে ওই দিন আবহাওয়া কেমন। তার আবহাওয়া না দেখে অসচেতনভাবে লঞ্চে উঠে এবং মারা যায়, স্বাভাবিক ব্যাপার, কিছুই করার নেই। আর পদক্ষেপের ব্যাপারে, যেহেতু একটা বড় ইস্যু, প্রতি বছর মারা যাচ্ছে, সো আমি আজকেই শুনলাম, আর এইমাত্র আমি 2 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ফেলছি এই ব্যাপারে। তাই নাকি? কে কে আছেন সেই সদস্য? প্রথমে তো আমি থাকবই, আর আপনি যেহেতু জানেন খুব বেশি, আপনি। না উপস্থাপক সাহেব, আবার কিসের কথার মধ্যে? না ক্ষমতায় তো আমরাও ছিলাম। ক্ষমতায় যখন আমরা ছিলাম তখন কি লঞ্চ ডুবে নাই? ডুবছে। ডুবছে তো। না না, আমরা ডুবাইছিলাম না। আমাদের তদন্ত কমিটি তো 2 সদস্যের ছিল না, আমাদের তদন্ত কমিটি 3 সদস্যের ছিল। হ্যাঁ, তা আমরা ক্ষমতায় নাই বললে কি হবে? আমরা তো তাদের ব্যর্থতা তো আমরা একদম সবার সামনে দেখতে পাচ্ছি। ছিল কে কে ছিল? ছিল, আমি তো থাকবই। আমি ছিলাম, আমার শ্বশুর ছিল। হ্যাঁ, এটা হাসার বিষয় না তো। যে লঞ্চটা ডুবছিল সেই লঞ্চের মালিক ছিল আমার শ্যালক, তাকেও আমি তদন্ত কমিটি রাখছিলাম। কিন্তু কথা সেটা না, আমার তদন্ত কমিটিতে 3 জন ছিল, এটাই হলো কথা। উপস্থাপক সাহেব, আপনি কিন্তু ব্যাপারটা দেখেন। জনাব হোসেন মোহাম্মদ খুরশেদ, তাদের কথা তো অনেক শুনলাম, আপনার কি কিছু বলার আছে? জি না, আমার কিছু বলার নেই। সরকার যা বলবে আমি সরকারের সাথে আছি। মাননীয় লেখাপড়া মন্ত্রী গফুর মোল্লা, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন। ভাই আপনার একবার বলছি অনুষ্ঠানে যে মুসলে প্যান্টে মুসবেন, এই জামাটা আপনার ভাবি দিছে, কয়বার বলবো আপনার? আপনাকে একটা প্রশ্ন করছি। প্রশ্ন কি করবেন? এই যে বসে আছি এতক্ষণ ধরে, মুখ পুরা খালি, হাওয়াই কফি খাওয়াইতে আছে। আমারটা আপনারা দিছে। ভাই এ কি আমার তো মনে নেই, কি ব্যাপার? দেনই নাই মুখ। না ঠিক আছে, আপনাদের সমস্যাটা কি? সারা দেশটা লুটে পুটে খাচ্ছেন, একদিন কফি না খাইতে পারলে সমস্যাটা কি? আপনি বিরোধী দল, আপনার মগে কফি না থাকলে, আমরা সরকারি দল, আমাকে মগ থাকবে, কফিও থাকবে, নাহলে আমরা আসবো না। এই ব্যাপারে তো আমি তাদের সমর্থন করছি। ঠিক আছে, তার এই প্রশ্নটা করতে দেন, কফি করে খাওয়াবেন, সমস্যাটা কফি একটু করে দিলেই হবে, সমস্যা। এই যে পড়াশোনার ব্যাপারে কথা যখন বলছি, এই যে প্রশ্ন ফাঁস, এই শিক্ষিত বেড়া প্রশ্নপত্র আপলোডের নাম দিছে ফাঁস। সমস্যাটা বললেন কি? আমাকে কোন জামানায় আছেন? ফাঁসের দিন তো শেষ, এখন হচ্ছে প্রশ্ন আপলোডের যুগ। প্রশ্ন তো ফাঁস হয়নি, প্রশ্ন আপলোড করা হয়েছে। তার মানে আপনার হচ্ছে প্রশ্ন আপলোড দিচ্ছেন? আপলোড দিচ্ছি। কেন দিচ্ছেন সেটা বলেন। প্রশ্ন আপলোড করছি কারণ
শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় ভালো হইতে হবে না, তাদেরকে নীতিগত দিক থেকে আরো ভালো হতে হবে। নীতিগত দিক থেকে ভালো করবেন কিভাবে, বুঝবেন কিভাবে যে তারা নীতিগত দিক থেকে ভালো হচ্ছে? প্রশ্ন আপলোড দিতে হবে। প্রশ্ন আপলোড দিলাম, এখন তারা নেয় জিনিসটা, তাহলে বোঝা যাবে যে তারা নীতিগত দিক থেকে পুরোপুরি ভালো হতে পারে। আপলোড এখানে মূল উদ্দেশ্য যে তারা নীতিগত দিক থেকে ভালো হলো কিনা, অবশ্যই যুক্তিসঙ্গত। সেটাই হচ্ছে আসল কারণ। আচ্ছা, যে 22% পরীক্ষার্থী ফেল করলো, তার মানে কি বলতে চাচ্ছে যে তারা নৈতিকভাবে সবল? অবশ্যই। নৈতিকভাবে সবল মানে কি বলেন আপনি? এই যে সূর্য সন্তানদের বুঝেন না? ওগুলা ওরা আমাদের দেশে কোন পর্যায়ে নিবে আপনি দেখেন। ফেল তো সবে শুরু। ঠিক আছে মন্ত্রী সাহেব, আপনার কথা বুঝছি। আমাদের একটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলে আপনার প্রশ্নটি করে ফেলুন। আমি সমনিতুন কুদ্দুস কইর। মন্ত্রী সাহেবের কাছে আর একটা কোশ্চেন আছিল। মন্ত্রী সাহেব, আপনি যে কোশ্চেন আপলোড করছেন আমি তো হেডা হয়ে গেছিলাম, কিন্তু আর তো কিছু কমন নাই জানো। ধন্যবাদ আপনাকে। এটা কিনলে হলো মন্ত্রী সাহেব, তাইলে তো আপনার দায়িত্ব ঠিক মতো পালন হলো না। না, আসলে পরীক্ষার্থী এত দায়িত্বজ্ঞান হলে তো হবে না। কোশ্চেন তো আবার আপডেট করা হয়েছিল একটার সময়, 12টার সময় ঘুমায় পড়লে কোশ্চেন পাবা কেমনে? আপনারা একটা কোশ্চেন আপলোড দিয়েছেন, সেটাও ঠিক মতো ইয়ে করতে পারেন না, মানে সেটা আবার আপডেট করা লাগবে। আপডেট করা হইলে আপনারা আপলোড শব্দ চিনতেন আপনাকে সবাই। তাদের ব্যর্থতার কত দিক আমরা তুলে ধরবো। আপলোড করতে আমরা যদি আজকে ক্ষমতায় থাকতাম তাহলে এই প্রশ্ন আর কখনোই আপডেট করতে হতো না। 12টায় দিব, 12টার প্রশ্নই থাকবে। সে কেন কষ্ট করে আবার একটা সময় প্রশ্ন দেখতে আপনারা যাবে? তো আপলোডই করতেন না, আমরা তো আপলোড শুরু করছি নতুন। এই ব্যাপারে কি আপনার কিছু বলার আছে? ভাই আমি যেহেতু সরকার দলীয় বিরোধী দলীয় সদস্য, আমি এবারও তাদের সাথে একমত। আমার আর কিছু বলার নেই। আমাদের অনলাইনে অনেক প্রশ্ন এসে জমা হয়েছে। পরবর্তী প্রশ্নের সাপেক্ষে আমাদের চলে যেতে হচ্ছে স্থলজলমন্ত্রী আপনার কাছে। এই যে রাস্তাঘাটে আপনার প্রোটোকল চালিয়ে সাধারণ মানুষের জনদুর্ভোগের সৃষ্টি করছেন, এমনিতেই তো জানেন ঢাকা শহর যানজটের শহর। এ ব্যাপারে আপনার মতামত জানতে চাইছি। তো আপনি কি বলতে চান? জনগণ চলে যাবে, আমরা যানজটে বসে থাকবো? আর যানজট কি বলেন? গত 5 বছর ঢাকা শহরে কোনো যানজটই ছিল না। কই পাইছেন যানজট? কথা সত্য। আমরা যাব আগে, লোকজন বসে থাকবে। আচ্ছা, বুঝতে পারলাম, সব বুঝতে পারলাম। স্থল জলমন্ত্রী আপনার কাছে আমার আবার প্রশ্ন, আপনাদের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি সেগুলো নাকি সরকারি কাজের থেকে বেশি পারিবারিক কাজে ব্যবহৃত হচ্ছে, এ ব্যাপারে সত্যটা জানতে চাচ্ছি। কিসের সরকারি গাড়ি? আমাদের কোনো ব্যক্তিগত গাড়ি নেই, পারিবারিক গাড়ি তো দূরের ব্যাপার। আমি অনুষ্ঠানে এইমাত্র আসছি 6 নম্বর বাসে। আমি সবসময় 6 নম্বর বাসে উঠি, পরিবারের সবাই 6 নম্বর বাসে উঠে। ভাই নিজেরা তো বাস ব্যবহার করি, পরিবার নিয়েই ব্যবহার করি, সবার 6 নম্বর বাস। আমাদের কোনো গাড়ি নেই। আচ্ছা, আমাদের একটা কল আসছে। হ্যালো হ্যালো, আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলে প্রশ্নটি করুন। ময়নের বাপ তোমারে কইতাছি। আরে আমারে কি একটা গাড়িতে পাঠাইছো, নিজে পেছাল বাদে গেছো না স্পষ্টভাবে বলুন। খুলিতে আয়া আমি ফাইসা গেছি। গ্যাস পেট্রোল এগুলা ভরবো কইতাছে, ভরবো পড়তে পড়তে আমার 1 ঘন্টা দেরি করাইছে। এখন কয় গাড়ি ঠিক হইব না, গাড়ি ঠিক হইতে 6-7 ঘন্টা লেগে যাবো গা। এর আমি কি করব? রাস্তার মধ্যে খাড়া রইছি, আশেপাশে বলবান লোকজন টাকা দিছে আমার দিকে। দাঁড়াও, আমি ব্যবস্থা করে দিচ্ছি, সমস্যা নেই, রাখো ভাই, ব্যবস্থা করেন। কি ঝামেলা পড়ে? শুনলেন তো কি সমস্যা? গাড়ি ব্যবস্থা করে দেন না? গাড়ি না, ফোন দেন ভাই, ফোন দিলে। আমার তো গাড়ি, আমার টানে আমি তো আসছি। আমার ছেলে গেছে স্কুলে, মেয়ে ভার্সিটিতে, বউ যে কই গেছে গাড়ি নে, গাড়ি তো ভাই আর নাই হাতে। আচ্ছা ঠিক আছে, আমি ভাবিরে বলেন, আমি একটা অ্যাম্বুলেন্স পাঠাই দিতেছি। দেখছেন ব্যাপারটা? তারা দুজনেই মাত্র বলে নাই যে তারা বাস ব্যবহার করে। তার বউ ফোন করে কিভাবে গাড়ি চায়? তা আমার বউ ছিল না, রং নাম্বার ছিল। ভাই আমার বিয়ে করে নাই। না, কি বললে হবে? এটা আপনার বউ না? ডকুমেন্ট নিয়ে আসি সাথে, ডকুমেন্ট দেখেন, আপনি দেখেন তাদের বিয়ের কামিন নামা, ডকুমেন্ট সাথে করে নিয়ে আসছি। কি দেখেন, এই ব্যাপারে আপনার কি বলার আছে ভাই? ভাই ভাই তো অবিবাহিত, আমিও জানতাম। এই ব্যাপারে আমি একই মত। আরেকবার যদি ডকুমেন্ট কোথাও দেখি, গুম হয়ে যাবেন। গুম বুঝেন? গুম বুঝেন? একদম, আমরা ঘুম ভালো করতে পারি। দেখালাম না,
ভাই থামেন, টক শো এটা। আচ্ছা, বিরোধী দলীয় নেতা, আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, এই যে আপনারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আসেন না, আর ডিজিটাল যুগ শেষ না হলে মনে হয় আসতেও পারবেন না, সম্ভাবনা নাই। আমারও তাই ভালো লাগে। তো ভাই আপনাদের চলে কিভাবে? ভালো প্রশ্ন। না আসলে ব্যাপারটা হলো যে অ্যানালগ যুগ থাকতে যা কামাইছি পুরা ডিজিটাল যুগ চলে যাবে, চিন্তার কিছু নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। যা বোঝা গেল, বাংলাদেশের ভবিষ্যৎ আসলে খুবই উজ্জ্বল। তবুও আমাদের অনুষ্ঠান আগামীতেও চলবে, তবে আমি থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি নেই। দেখলে দেখুন, না দেখলে নাই। আপনার কোনো বিশ্বাস নেই, এটা আমার না 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 না, এটা আপনার আমার বিশ্বাস আমার ভালো লাগছে। এই ডকুমেন্ট দেওয়া যাবে না। না না না, এই ডকুমেন্ট আমার লাগবে। আমি এটা নিয়ে ডকুমেন্ট আপনাকে দিব না আমি। না না না, ভাই ইয়ারফোনটা কিন্তু দেয়া যায়। এই ডকুমেন্টস দিয়ে ধন্যবাদ। মগো ভালো লাগছে। মামা বানাইলাম এত কিছু, এত কষ্ট করে লাভ হইতো অযথা না? পুরাই টাকা পয়সা পুরাই শেষ হয়ে গেছে। আর তারপরে আমার মায়ের ভিডিও যদি কোনো জীবিত অথবা মৃত কারোর সাথে মিলে যায়, চান্স এরকম কিছু করার? না মিলার চান্স নাই, তবে মিলে গেলে লাইক সাবস্ক্রাইব। আর না মিললেও তো সমস্যা নাই নাকি আছে? না কোনো সমস্যা নাই, না মিললেও লাইক সাবস্ক্রাইব। সো বুঝতেছেন, লাইক সাবস্ক্রাইব করতেই হবে।